হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে আসি নতুন একটা ভিডিও দেখার জন্য। মানে আজকে ডায়লগ শুনবো স্পেশালি, কিন্তু একটা স্পেশাল মানুষের মুখ থেকে একদম। কারণ মানে সেই মানুষটা এতই ফেমাস ব্যাচেলার পয়েন্টে, কিন্তু মানে অনেক ক্লিপের মধ্যে তার আমরা অনেক ডায়লগ শুনেছি, অনেক ভাইরাল ডায়লগ শুনেছি, বাট তাকে নিয়ে কোনো স্পেসিফিকলি ভিডিও দেখিনি। সেটা হচ্ছে আমাদের বোরহান ভাই। একদম বোরহান ভাইয়ের আজকে ভাইরাল কিছু ডায়লগ শুনবো। এই ফার্স্ট টাইম বোরহান ভাইয়ের স্পেশাল কোনো ভিডিও আমরা দেখতে পেয়েছি। বোরহান ভাইয়ের নামটা, অরিজিনাল নামটা আমরা জানি না, তো বোরহান ভাই নামে আমরা পরিচিত, তো বোরহান ভাই বললাম। আর অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করে নিও। তো চলো এবার শুরু করি ভিডিওটা। এই তো ফিমেল এটা ফার্স্ট সিজন। এই বোম পড়লো, পা গেল। একটা বোমে পা চলে গেছিল, একটা বোমে পিছন, এই একটা গুলিতে। বাই বাই, টাটা, গুড বাই। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় ক্যারেক্টার শরাফ আহমেদ জীবন ওরফে বোরহান ভাইয়ের ডায়লগ বা সংলাপ। এত বড় বেতনিমুস হইছে, আরে ফুলা তুই একটা পাতি নেতা আমারে দেখতে সালাম দিত না, আরে গাল ঘুরে রাখতো। তুই কত বড় নেতা হইছ, তুই আমারে সালাম দেস না, এই বুরহানরে সালাম দেস না। তোর সে কত বড় বড় নেতা আমি কান ধরে উঠবোস করাইছি। আসসালামু আলাইকুম বড় ভাই। যে ডায়লগগুলোর কারণে আজকে তিনি পরিচালক শরাফ আহমেদ জীবন থেকে হয়ে উঠেছেন সকলের পছন্দের বোরহান ভাই ও আতামিয়ার মতো। লাভবাজও ছিল, আপনি লাভবাজে না কোথায় জানা ছিল, লাভবাজ গুডবাই ব্যাড গাইস। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ। ওখানে ভালো লেগেছে। শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো গাইস, লিস্টের শুরুতেই রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এ বোরহান ভাইয়ের মজার একটি ডায়লগ। এখন তো টিয়া দিতাম না, এই এগুলো তো আমরা দেখেছি। সমস্যাটা কি? কদিন পরে আপনি টিয়া আছেন কি? নেতারাতে ফোন করাইবে, নেতারাতে ফোন করবে, নেতারাতে ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ, এইসব নেতারে আমি না, নেতা হান্দে আদি আমিয়া চিনুন আপনি আমারে। এইসব নেতার লগে আমি সব সময় উদ্বোস করি, এরা শাক বয়া দিয়ে তারপরে আমি চা খাই, আর আপনি আমারে ডন্ডে আইতাছুন নেতা হান্দে আদি আমিয়া নেতা আইতাছুন। আর কমিশনারে ভয় দেখাই না, এই কমিশনারে চার রাস্তার মোড়ে যে কান্দর উদ্বোস করেছে, এটা কি ভুলে গেছুন? ভুলে না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া রাখুন মিয়া ফোন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। যাই হোক গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর 30তম এপিসোডের একটি দৃশ্য। সো গাইস, এরপর দেখবেন ফিমেল 2 নাটকে শিমুল ও বোরহান ভাইয়ের মজার একটি ডায়লগ। বয়স কম তো, মাল সব নিচে, মাথায় নাই। তুই যদি আকবরে 2টা থাপড় দিয়ে আসতে, এই কিন্তু মা পিছাইতে হইতো। এরপর থেকে কোনো সিনিয়রগর সাথে যদি ঝগড়া লাগে, তাহলে আগেই থাপড় 2টা দিয়ে দিবি, এরপর পায়ে ধরে মাপ চাবি, বাস কাহিনী শেষ। আপনার কাছে অনেক কিছু শিখলাম কাকা। আর রাত 12টার পরে নেটের স্পিড একটু বাড়াই দিস। তোর কোনো কিছু একটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে দেবে আটকে গেল, ভাল লাগে কো। তো গাইস, কমেন্টে জানান নাটকটি কে দেখেছেন এবং ফিমেল 3 দেখতে চান কিনা সেটাও জানান। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এ পাশা ভাই ও বোরহান ভাইয়ের মোস্ট ফানি একটি সিন। ঘুম ছুটে যাবো এবং ঘুমায় আর রাত কথা কইলে হইব। হ্যাঁ হন মাথা আদায় দাও, আর চুল টানো। এই তো আস্তে আস্তে টানো, চুল তো সব সিরিয়াল বা চুল নাই কেটা কইছি, চুল তো আছে কম চুল, আর বেটা মানুষের তো চুল লাগে না, যেটি আছে এটি দিব। এই তো আরাম লাগতেছে, এই তো ঘুমায় যাবো আস্তে আস্তে করে। একদম চামড়া উড়াই হেলতেছে, টাকা পাল্টি মন লাগতো না, ঘুম পাইতেছে ঘুমায় যায়। ভাবতে দাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তো গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর 59তম এপিসোডের একটি দৃশ্য। তো এর পরে রয়েছে ব্যাড বাস নাটকের মোস্ট ফানি একটি ডায়লগ। ওই দিন আমি একটা কোরিয়ান মুভি দেখলাম, ঠিক তোমাদের মতো 3টা ছেলে 2টা মেয়ে পাহাড়ের ট্রিপে যায়, তারপর 3টা ছেলে 2টা মেয়েকে ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় দেয়, তারপরে যা হয় আর কি, বুম বুম। কি মিউজিক তো যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এ বোরহান ভাই ও ইভার মজার একটি ডায়লগ। ওই যে বাচ্চাদের থেকে এইটা আমরা দেখিনি এখনো, আমার দিকে এরকম চোখ দেখতে করে তাকায় থাকে। সিজন 4 এরই মনে হয়। আপনাকে কি কেউ কিছু বলছে? বললো তো বলা লাগে না সব কথা, চোখ দিয়ে বলে। আমি কি বুঝি না নাকি? ধরেন আপা, আপনার যদি কোনো ছেলে
চোখ দিয়ে বলে কাছে আসো রুমে চলো। আপনি কি ব্যাপার বুঝলেন না? আপনি অবশ্যই বুঝবেন। আমরা তো মুখ দিয়ে বলে না, আমার এরকম করে বলে কল দাও। সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 89তম এপিসোডের একটি দৃশ্য। এখনো যাইনি আমরা 89 অবধি। এরপর আবারও রয়েছে ব্যাচেলার পয়েন্ট নাটকে বোরহান ভাই ও কাবিলার অস্থির একটি সিন। ওরে জিগা বুঝাই না কেডা এখন জিগা, তোর তো কোনো দোষ নাই, দোষ তোর বউয়ের। এই লুঙ্গিটা খুলে দাও না কেন? বুরহান এই কুত্তা লয়ে যখন বাইরে ওই বিকেল বেলা তখন কুত্তারা ডাহে, এ বুরহান আমার ছোট ভাইরা আমারে ফোন করে জিগায়, ভাই আপনার নামে বিল কিচ্ছা কুত্তার নাম রাখছে, এটা কি আমার সহ্য হয়? এ তোর নাম আতিক না? এ আতিক কে হুন, তোর যেটা কইতাছে এটা হুন, তোর কোনো দোষ নাই, দোষ তোর বউয়ের। তোর যে কুত্তা আছে, তোর বউর যে কুত্তা আছে, এই কুত্তার নাম বদলাবি আজকে। কুত্তার নাম বদলে দরকারের নাম রাখবি আতিক কিয়া। যদি নাম না বদলা তাহলে কিন্তু তোর কুত্তারে মারবাম, তোরে মারবাম, তোর বউরে মারবাম। আমার কথা হোক। যাই হোক গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 59তম এপিসোডের একটি দৃশ্য। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ফিমেল নাটকে বোরহান ভাইয়ের সিজন 4 না সিজন 3? আমার এলাকায় বোম ফাটায় না, এই শটগানটা লয় দুটো ফাঁকা আওয়াজ দেয়। ফিমেল নাটকটা দারুণ ছিল, লাস্টে যে অ্যাকশন গুলো দারুণ দেখাতো। লাস্ট সিজনটা কমেন্টে জানান নাটকটি কে কে দেখেছেন এবং এই নাটকে বোরহান ভাইয়ের নাম কি ছিল। কমিশনার। পরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট নাটকে বোরহান ভাই ও জুয়েল ফুফার মজার একটি ডায়লগ। এটাও দেখি আমরা। গাঞ্জা খাইতেছে, নিচে থেকে গম দিয়ে থাকতে পারতাছি না, ধীরে ধীরে উপরে উঠলাম। আগে ভাবছি কাবিলাগড় ফ্ল্যাটে, এখন দেখছি না ওরা কেউ গাঞ্জা খায় না, এই সাদি কোন মধ্যে গাঞ্জা খাইতেছে। ও একবার যদি ধরতে পারি ও আমি গাঞ্জা খান দিয়ে দিই। এই গাঞ্জা খাক আর মদ খাক, তোর সমস্যা কি? ও আমার তো ফুফা কিসে? ফুফা আপনার যে অভ্যাস আছে এটা তো জানতাম না। এই আমার কি অভ্যাস আছে না আছে সেটা কি তোরে বলতে হবে? যা নিচে যা। বোরহান পিনিক কিন্তু বাস করতেছে কইলাম, তোরে কিন্তু থাবড় টুবড় দিয়ে দিতে পারি। মারেন ফুফা, আপনি তো মারতেই পারেন, আমি গরিব মানুষ, সামান্য চাকরি করি, আপনি হলেন বাড়িওয়ালার আত্মীয়। কিন্তু ফুফা আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম। আমি যখন খারাপ আছিলাম এই জায়গাটা অনেক জায়গায় শুনেছি, জুয়েলের সকাল বিকেল আমি 2 বার ঠাপাইতাম। এই কি কইলি তুই? ফুফা যদি বিয়া তুমি কি বললি? কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তো এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 90তম এপিসোডের একটি দৃশ্য। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এ বাচ্চু মিয়ার সঙ্গে এই মজার একটি সিন। এই সিনটা দারুণ ছিল। কোন সোহাগ? এসআই সোহাগ দিয়া। আরে ভূত, এতদিন পরে বড় ভাই মনে হইছে না? বিয়ে করব এক এক করে সব না, তুই আমারও ভুলে গেছস বেটা। হ্যাঁ বেটা, কই আছস? ধানমন্ডি থানা। আর বেটা আমিও তো ধানমন্ডি উঠছি। তাহলে আর বেটা হনি আয়, কি বেটা ক্রস ফায়ার পরে ক্রস ফায়ার করি, ক্রস ফায়ার বেটা আমার সামনে করবে বেটা। আয় বেটা আয়, ওহনি আয় বেটা, আমি খাড়াই আছি। হ্যাঁ হ্যাঁ, ওই 4x3 এর সামনে আয়। আয় আয় আয়। এই গাড়ি স্টার্ট কর। লে বাচ্চু ভাই পালিয়েছিল, সত্যি পালিয়েছিল। গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর 52তম এপিসোডের একটি দৃশ্য। কেক খাইবেন না? না, এটা জেলের মধ্যে ফ্রিজের পরে একটু আগে কি রোজা রাখছেন আপনি? আমি তো সপ্তাহে 2 দিন রোজা থাকি। কবে ধরি? আজকে থেকেই শুরু করছি। শেষ সপ্তাহে 2 দিন থাকে, আজকে থেকে শুরু করে। এটা আমরা সিজন 4 প্রথম দেখেছি। সত্যি বোরহানের ক্যারেক্টারটা এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, মানে এত ইরিটেটিং একটা ক্যারেক্টার বলার মতো, মানে আমাদের দেখলেই মানে ধরে থাবড়াই, মানে রিয়েলে যদি এরকম কোনো মানুষ হতো তাকে ধরে মারতাম। মানে সিরিয়াসলি মাঝে মাঝে এই নাটকগুলো দেখি আর মনে হয় সত্যি রিয়েল মার একমাত্র মানে এই সিজন 4 এর নাটকে যেটা দেখেছি আমরা, সিজন 4 এর কথা বলছি ব্যাচেলার পয়েন্টে, তো সেখানে শিমুল আর হচ্ছে এই বোরহান ভাই এই দুজনেই মার খেতে দেখেছি, আর কাউকে মার খেতে দেখিনি। শিমুল তো রোজকার মার খাচ্ছে, মারের উপরেই থাকে শিমুল, টাকা ফেরত দিতে এসে মার খেয়েছে শিমুল, মারের উপরেই থাকে। তো যাই হোক, ভালো লাগলো, বেশ ইন্টারেস্টিং ছিল প্রত্যেকটা ডায়লগ। এখানে অনেকগুলো ডায়লগ আমাদের শোনা আর 2-1টা শোনা না, যেগুলো সিজন 4 এর আমরা পরে শুনবো একদম। তো তোমাদের কেমন লাগলো আর বোরহান ভাইকে কেমন লাগে তোমাদের সেটা কমেন্ট করো।
আমাদের তো ভালো লাগে, বেশ ভালো একটা ক্যারেক্টার, সত্যি মজাদার ক্যারেক্টার। যাই হোক রাগারাগি হয় মাঝে মধ্যে, মানে মজা দেওয়ার মতো একটা ক্যারেক্টার। সত্যি কথা। একদম। তো যাই হোক তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো দেখতে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।